নমস্কার দর্শক বন্ধুরা, রেড স্পোর্টস বাংলা আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই জানেন যে আগামী 22শে মার্চ এবারের আইপিএলের শুভ সূচনা হবে এবং প্রথম দিনই কিন্তু গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। তবে সবার যেটা আগ্রহ মরশুমের প্রথমে, যে ইডেন গার্ডেন্সের উইকেট কেমন হবে, ইডেন গার্ডেন্সের উইকেটের চরিত্র কী হবে, এবং সেই সব নিয়েই বিশদে কথা বলতে আমরা এই মুহূর্তে হাজির সুজনদার সঙ্গে। সুজন মুখার্জি, যিনি ইডেন গার্ডেন্সের চিফ কিউরেটর। সুজনদা, প্রথমেই স্বাগত তোমাকে রেড স্পোর্টসের তরফ থেকে। ইডেন গার্ডেন্সের উইকেট নিয়ে যেটা বরাবর প্রতি বছরই যখনই আইপিএল আসে, কারণ একটা লম্বা মরশুম, সেখানে উইকেট নিয়ে একটা বরাবরই একটা চর্চা থাকে। এবারের উইকেট কীরকম হচ্ছে? তুমি হয়তো দেখে থাকবে যে লাস্ট 10-12 বছর ধরে যখন থেকে আমি ইডেন গার্ডেন করছি, আর আমার এই যেই ছেলেগুলো যারা আমার সঙ্গে আছে কাজ করে, এত আমরা খাটি, আমরা চেষ্টা করি ভালো উইকেট দেওয়ার, যাতে খেলোয়াড়রা যারা খেলে তারা যেন খেলে আনন্দ পায়। ব্যাটার বোলার সঙ্গে যারা খেলা দেখতে আসে, এত টাকা দিয়ে খেলা দেখতে আসে, তাদের যেন তারা যেন ঠিক মতন দেখে এবং আনন্দ পায় খেলা থেকে। এইবারও আমরা চেষ্টা করছি। দেখছো তো তুমি, ছেলেগুলো খাটছে সকাল থেকে, এখনও করবে, কারণ ওদের আজকে বিকেলে একটা ম্যাচ আছে নিজেদের মধ্যে। তো আমরা চেষ্টা করবো উইকেটটা ভালোই দেওয়ার, যাতে সবাই আনন্দ পায় খেলা থেকে। কটা উইকেট থাকছে এবারে? আইপিএলে ইন্টারন্যাশনাল ম্যাচ জেনারেলি ইডেন গার্ডেন 3টে উইকেট রেডি থাকে, তার মধ্যে যেটা একটা উইকেট আমরা চয়েস করবো, খেলার আগের দিন করি জেনারেলি। সুজনদা, অবশ্যই যেটা লক্ষ্য করা গেছিলো যে কেকেআর এবারে যেটা প্রথম প্র্যাকটিস ছিল, সেই দিনে কিন্তু একটা উইকেট পুজো হতে দেখা গেছিলো এবং আপনি নিজেও নারকেল ফাটিয়ে সেই পুজোর অংশগ্রহণ হাজির ছিলেন। তো কেকেআরের টিম ম্যানেজমেন্টের তরফ থেকে কি কোনো উইকেট সংক্রান্ত কোনো বিষয়ে রিকোয়েস্ট করা হয়েছে? দেখো, আমি এতদিন ধরে কেকেআরের সঙ্গে আছি এবং আমার সঙ্গে ভীষণ ভালো ওদের রিলেশন। এখনও পর্যন্ত কোনো দিন বলেনি আমাকে সেরকমভাবে যে আমাদের এই চাই ওই চাই। জাস্ট একটু সুরেন্দ্র স্যার তোরা আবার দেখলে তো কিছু নেই। আমি বললাম, দেখো তোমরা টিম ভালো, তোমার সব এত দামি টাকা দিয়ে এত ভালো ভালো প্লেয়ার না, তো তাদেরকে বরঞ্চ বলো ভালো করে খেলতে। আমি তো সেরকম উইকেট দিচ্ছি, সেরকম ওরা যদি ভালো করে খেলে তাহলে আমার উইকেটে ওরা ভালো আনন্দ করতে পারবে খেলে। আপনার সঙ্গে চন্দ্রকান্ত পণ্ডিতের কিন্তু একটা ভালো সম্পর্ক, মানে ক্রিকেট খেলার দিন থেকে কিন্তু আপনাদের সেই বন্ধুত্ব। তো চন্দ্রকান্ত পণ্ডিতের থেকে মানে কোনো রিকোয়েস্ট? না, চান্দুর সঙ্গে আমার অনেক দিন রিলেশন, তো বহুদিন রিলেশন, খেলার সময় থেকে রিলেশন। তো ওরকম কিছু না, এই জিজ্ঞেস করা একদিন চলো আমরা আড্ডা মারবো। আমি বললাম, তোমার ওই অত বড় হোটেলে তো আমি আড্ডা মারার কোনো দিন মানিনি, তুমি আমার কাছে চলে এসো, আমরা এখানে আড্ডা মারি। এরকম গল্প কিছু হয়, বাড়িঘর ধরে কাজে, ওর ছেলে মেয়ে কী করছে, আমার মেয়েরা কী করছে, এইসব আলোচনা, ক্রিকেট সংক্রান্ত আলোচনা হয়। কোন প্লেয়ার কেমন খেলছে আমাকে জিজ্ঞেস করে, দাদা বলো তো ये लड़का कैसा हो, आपको कैसा लग रहा। তো এরকম কিছু হয়। যে ও লাস্ট ইয়ারে একটা, তোমার খুব মনে পড়ছে, আমি বলেছিলাম দেখ তুই ভেঙ্কটেশ্বরটা ইউজ করিস, ভেঙ্কটের আয়ারটাকে ইউজ করিস ঠিক মতন, আমার মনে হচ্ছে সেটা কিন্তু এই যা ব্যাটে বলে এখানে লাগছিল, সেটা তোকে ডিভিডেন্ড দেবে। তো ওই ভালো খেলেছে, আমাকে এইবারও বলেছে দাদা থ্যাংক ইউ। তো এইরকম দেখি তো ওদের যেমন ফিল সল্ট নেই, তোমার শেয়ার বিগ লস, সেটা বলে এরকম গল্প, এইসবই আলোচনা হয়। তবে সুজনদা, যদি ইডেনের চারিত্রিক বৈশিষ্ট্যর দিকে আমরা যদি নজর দিই, গত কয়েক বছর কিন্তু ইডেন গার্ডেন্স যথেষ্ট স্পোর্টিং উইকেট হয়েছে এবং বিসিসিআইয়ের বিচারে বেশ কয়েকবার সেরা উইকেটও নির্বাচিত হয়েছে। আপনি অনেকবার অ্যাওয়ার্ডও পেয়েছেন, কিন্তু চারিত্রিক কি ডিফারেন্স হয়েছে বলে আপনার মনে হয় গত কয়েক বছরে? দেখো, আমাদের উইকেট এখন অনেক প্রাণবন্ত উইকেট হয়েছে। আগে যেমন ছিল খুব স্লো টার্নিং, এখন যে টার্ন হয় না তা না, টার্ন হয়, বল যায়ও। তো এখন বল অনেক প্রাণবন্ত, বলতে যাও বোঝা, উইকেট বল ক্যারি করে ভালো যায়, ফলে ব্যাটসম্যানদেরও সুবিধা হয়। আবার যারা জোরে বোলারদের সুবিধা, যেহেতু স্পিনারদের ছোটো ছোটো স্পিন করে, বল বাউন্স করে, তো ওইগুলো হয়েছে এবং তাতে প্লেয়াররাও খুব খুশি এই উইকেটে খেলে। তো
তো সেক্ষেত্রে কেকেআরের কিন্তু এবারে মিচেল স্টার্ক যেমন নেই, তেমনি স্পেন্সার জনসনকে নিয়েছে অস্ট্রেলিয়ার বাঁহাতি জোরে বোলার, সেই সঙ্গে সাউথ আফ্রিকার জোরে বোলার অনরিক নকিয়া আছে, হর্ষিত রানা আছে, ভাইভব অরোরা আছে, উমরান মালিক আছে, একাধিক ফাস্ট বোলারও যেরকম আছে সেরকম বেশ কিছু বিশ্ব সেরা স্পিনারও আছে, যেমন বরুণ চক্রবর্তী, সুনীল নারিন, মায়াঙ্ক মার্কান্ডেকে নিয়েছে। তো মানে মঈন আলী, এক্স্যাক্টলি আপনি একদম ভুলে যাচ্ছিলাম। তো মানে আপনার কি মনে হয় যে উইকেট স্পিনার এবং ফাস্ট বোলার দুজনকেই ফেভার করবে? আমার তো এতদিন করে এসছে, আর প্রতিটা বোলার, কেউ কোনো বোলারের এখানে গ্রিভেন্স নেই। ইভেন টেস্ট ম্যাচেও তাই হয়েছে, বোলারের গ্রিভেন্স নেই, টিম ম্যানেজমেন্টের গ্রিভেন্স নেই, ব্যাটসম্যানদের কোনো গ্রিভেন্স নেই। সুতরাং উইকেট তো যথেষ্ট ভালো বলেই মনে হয় আমার। সুরেন্দা, উইকেট নিয়ে যদি জিজ্ঞেস করি আপনাকে, যে প্রথম যারা ব্যাট করবে কত রান উঠলে একটা ডিফেন্ডেবল টার্গেট মনে হয়, বা আপনি কীরকম এক্সপেক্ট করেন? দেখো, লাস্ট ইয়ার থেকে 251 রান চেস করে হায়দ্রাবাদ জিতে গেল। তো এখানে আমার মনে হয় প্রথম ব্যাটিং সেকেন্ডের কিছু ফারাক খুব একটা হবে না। কারণ এইবার ইংল্যান্ড ম্যাচের সময় ব্রেন্ডন ম্যাকালাম, ইংল্যান্ডের কোচ, আমাকে জিজ্ঞেস করলো, কারণ আমার সঙ্গে পরিচিত আছে, এখানে খেলে গেছে। আমাকে জিজ্ঞেস করে, স্যার, হোয়াট ইজ ইউর রিডিং অ্যাবাউট দ্য উইকেট, হাউ মাচ রান টু? আই সেড ইজ নাথিং শর্ট অফ 220 to 25 লাইক দ্যাট। বলে, হোয়াট ইজ ইট? ইয়েস, তোমরা দেখেছো, ওরকমই রেজাল্ট হয়েছে এবং খুব ভালো খেলা হয়েছে। তো এবারও কি ওরকম মানে মনে হয় যে অ্যাভারেজে 200-220 এরকম রান উঠবে ইডেন গার্ডেন্সে? দেখো, হওয়া উচিত। আমরা যে পরিমাণ খাটি, আমার ছেলেরা যে পরিমাণ খাটে, এতগুলো লোকের খাটছে, মন দিয়ে খাটছে, তা ভগবানের কি আমাদের প্রার্থনা শুনবে না? আশা করি হবে। আর সুজনদা, আরও একটা বিষয় যেটা অবশ্যই যেটা সবার নজরে থাকবে, যে ডিউ ফ্যাক্টর, যে সময়টা আইপিএল হয় সেই সময়টা কি ইডেন গার্ডেন্সের ডিউ ফ্যাক্টর একটা বড় ভূমিকা নেবে এবারও? দেখো, ডিউ ফ্যাক্টর এখানে খুব ম্যাচে হয়নি। ইংল্যান্ড ম্যাচটা খুব ভয় পাচ্ছিলাম, কারণ আগের দিন পর্যন্ত প্রচণ্ড ডিউ ছিল, কিন্তু ম্যাচের দিন আশ্চর্যভাবে কোনো ডিউ নিয়েছিল না। তো আমার মনে হয় না ডিউ খুব একটা ফ্যাক্টর এখানে হবে, কারণ আমি প্রতিদিনই তো 8টা সাড়ে 8টা এখানে দেখছি, খুব একটা সেরকম হচ্ছে। আর সেই হলে তো আমরা তো প্রচণ্ড প্রিকশন নেই, অনেক প্রিকশন, মানে যেরকম আমরা একটা স্প্রে করি 3-4 ঘন্টা আগে, প্লাস আমরা 8 থেকে 12খানা দড়ি রাখি, যাতে 4টে করে সেটা সারা মাঠ প্রতিটা ব্রেকে টেনে দেয়। ফলে আমার মনে হয় না সেরকম খুব একটা অসুবিধা হবে। আর সুজেন্দা, অবশ্যই কালবৈশাখী একটা ফ্যাক্টর প্রতি বছরই, যেটা এই সময় আইপিএলের সময় আমরা জানি যে ইডেন গার্ডেন্স ওয়ান অফ দ্য ফিউ গ্রাউন্ডস ইন ইন্ডিয়া যেখানে পুরো গ্রাউন্ড কভার করার একটা প্রভিশন আছে, এবং এটা থ্যাঙ্কস টু তদানীন্তন সিবি প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের সময় থেকে এটা হচ্ছে। তো এবারও কি ওরকম সব রকমের ব্যবস্থাপনা থাকবে? আমরা তো তুমি দেখেছি, ইংল্যান্ড ম্যাচে কিছুই ছিল না, শীতকাল, কোনো বৃষ্টির সংকেত নেই, তবু আমরা পুরো মাঠ ঢেকেছি। আমরা করি এটাও, এবং এটা আমার প্রথম থেকেই আমার একটা খুব ইচ্ছে ছিল। আমি যখন সেক্রেটারি ছিলাম তখন থেকেই এটা ইচ্ছে ছিল কেনবার। তারপর সৌরভ আসাতে সেটা হলো আলটিমেটলি, এবং থ্যাঙ্কস টু হিম। শুধু তাই না, মাঠের জন্য যা করেছি বা যা চেয়েছি টিল টুডে, বলো অভিষেক বলো, স্নেহাশিস বলো, নরেশ বলো, যারা ছিল তাদের এত সহযোগিতা পেয়েছি, এবং তারপরে যদি আমি ভালো না করতে পারি, সেটা আমার ডিসক্রেডিট। সুজনদা, আমরা একদম সাক্ষাৎকারের শেষ দিকে চলে এসেছি। আপনার সঙ্গে শাহরুখ খানের একটা ছবি কিন্তু খুবই ভাইরাল হয়েছিল গতবারে কেকেআর যখন শেষ ম্যাচটা খেলেছিল, তখন কিন্তু শাহরুখের সঙ্গে আপনার প্রায় 20-25 মিনিট ধরে আপনার সঙ্গে পিঠে হাত রেখে কিং খানকে আপনার সঙ্গে আলোচনা করতে দেখা যায়, এবং বরাবরই মানে একটু যদি আমাকে বলেন যে সেই গতবারের সেই এটা, এবং শাহরুখের সঙ্গে আপনার ওভার দ্য ইয়ার্স যদি গল্প আমাদের বলেন। আমার সঙ্গে ওর প্রথম আলাপটা একটা পিকুলিয়ার ভাবে। এখানে তখন আমার রুম ছিল না, ওটা ছোটো জায়গা ছিল না, বসতাম। হঠাৎ দেখি দুটো সেই সিকিউরিটির লোক মেশিন ফেশিন নিয়ে হাজির। কী ব্যাপার? যে বস বোলাতে। কোন বস তোমরা? তখন আমার এখানে একজন ছিল আসছেন, ও বললো, স্যার এই শাহরুখ খানের সিকিউরিটি। তো আমি বললাম, তোমরা বসকে বলো আমার আবি ব্রেক মে জায়গা। তো এরকম ধর আধ ঘন্টা পর যখন ব্রেকটা হলো, তারপর আমি গেলাম। আমাকে ও লিফটের ওখান থেকে আমাকে ওয়েলকাম করলো, এবং নিজের পাশে গিয়ে বসালো, এখানে করলো। এবং সেই থেকে যখনই ও মাঠে আসে একবার
দাদা কাহা হয় খোঁজে। সবসময় ধরো সবসময় সারাক্ষণ তো থাকি না, বৃষ্টি না হলে ম্যাচ সেকেন্ড হাফের 10-12 ওভার হলে বেরিয়ে যায়, কারণ যা জ্যাম থাকে গাড়ি, আগে গাড়ি নিয়ে বেরিয়ে গেলে আগে একটু পৌঁছতে পারি। তো সেরকম তারপর থেকে ওর সঙ্গে আমার খুব ভালো রিলেশন হয়ে গেছে, দাদা ভাইয়ের রিলেশন। এবং এখনও লাস্ট ইয়ারও তাই আমাকে ওই পিচের ওখান থেকে ডেকে এনেছে গিয়ে, আমি পিচের মাঠের ওখানে রিপেয়ারিং জল দিচ্ছিল, ডেকে এনেছে। তারপর সে অনেকক্ষণ জড়িয়ে ধরে গায়ে হাত দিয়ে গল্প করছিল। কোন কোন প্লেয়ারের সঙ্গে আপনার একটু যদি অ্যানেকডোটস, একটু যদি গল্প যদি বলেন, কেন আমরা এইটা কিন্তু অনেকেই দেখছে। আমার দেখো গৌতম গম্ভীর আমার সঙ্গে খুব ভালো বন্ধুত্ব, ওর খুব মানে ভালো রিলেশন দাদা ভাইয়ের। ও পরশু দিনও মেসেজ করেছে আমাকে যে দাদা মিসিং ইউ, তোমার আমি ওকে বলেছিলাম যে দেখ কে কে যে প্র্যাকটিসে নামছে সেদিন নামলো, তুই নেই, বলে দাদা আই এম অলসো মিসিং ইউ অল। তো এরকম শ্রেয়াসের সঙ্গে ছিল, ও বলতো স্যার স্পাইস মে হ্যাঁ আন্দার মে জায়গা। তো এরকম কুচকাচ সব ওদের সঙ্গে চলে বাসে। অজিঙ্ক্য রানার সঙ্গে তো অনেক দিন ধরেই আলাপ, ও বম্বে বেঙ্গল ম্যাচ থেকে ওর সঙ্গে আরও আগে আলাপ, ইন্ডিয়া এখানে খেলে গেছে অনেকবার, অসম্ভব ভালো ছেলে। অ্যান্ড্রে রাসেল, সুনীল নারিন এদের সঙ্গে। অ্যান্ড্রে রাসেল, সুনীল নারায়ণ অসম্ভব ভদ্র ছেলে, কালকেও অনেকক্ষণ বল করলো এখানে, তো কালকেও কথা হলো, ওজুরেসা হয় ও সুনীল নারায়ণ ওটাও দেখা হলেই কথা বলে। অ্যান্ড্রে রাসেল একটুখানি গম্ভীর, তবুও হাত পাত নাড়ে, কিন্তু আমাদের ইন্ডিয়ান প্লেয়ার এই সবার সঙ্গে মোটামুটি ভালোই, আমাদের ভেঙ্কটেশ আয়ার এই চলে, ঠিক আছে। আর অবশ্যই ইডেন গার্ডেন্সে উদ্বোধনী ম্যাচের পাশাপাশি ফাইনালটাও হবে, গুরুত্বপূর্ণ ফাইনালও এখানে হবে। তো আপনি কীরকম আশা করছেন? আমি ভালো আশা করছি, ভালো। আমি সব যেরকম প্রতিবারই আশা করি এবারও আশা করছি, আমরা সেরকমভাবে খাটছিও, দেখা যায় এখন কী হবে। আপনারা শুনলেন সুজন মুখার্জির মুখে যে অবশ্যই তিনি আশা করেন যে একটা স্পোর্টিং উইকেট, যেটা বরাবরই প্রতিটা আইপিএলে যেরকম ইডেন গার্ডেন্সে একটা স্পোর্টিং উইকেট তৈরি করেছেন তিনি, এবারেও কিন্তু সেরকমই আশা করব। এবং যেটা তিনি বললেন, একটা খুব বড় একটা স্টেটমেন্ট রাখলেন যে এখানে কিন্তু রীতিমতো 220 রান কিন্তু একটা অ্যাভারেজ স্কোর হতে পারে এবারে ইডেন গার্ডেন্স। এবং বোলার এবং ব্যাটসম্যান দুজনেই কিন্তু সমান সাহায্য পাবে। তো এভাবেই দেখতে থাকুন রেপ স্পোর্টস বাংলা, এবং গোটা আইপিএল জুড়ে যাবতীয় আইপিএল সংক্রান্ত খবরের জন্য অবশ্যই চোখ রাখুন আমাদের এই চ্যানেলটিতে, এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি দেবাশিস আপাতত সাইন অফ করছি ইডেন গার্ডেন্স থেকে। দেখতে থাকুন রেপ স্পোর্টস বাংলা।